জাহান্নামে যাবে, সেই বান্দা জাহান্নামে যাবার জন্য এক নাম্বার কারণটা কি কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, আজান শুনেছি, দাওয়াত পেয়েছি, সব কিছু পেয়েছি, কিন্তু নামাজের ধারে পাশে যাই নাই। এই জন্য আজকে আমরা জাহান্নামে যাবার এক নাম্বার কারণ হলো নামাজ। আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়, খুব কষ্ট হয়। আমার দেশে এমন দল আছে যে দলের নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। জনসভা শুরু হয় জোহরে, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিবে চলে যায়, আজান হয়, নামাজ কেউ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। যে জায়গায় গেলে পরে নেতার নামাজ নাই, কর্মীর নামাজ নেই, নামাজের কোনো কর্মসূচি নাই, সেই সমস্ত কর্মসূচির মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? আমার ভাইরা, যদি আজকে নামাজ ভিত্তিক সমাজ যদি গড়ে উঠত, যুব সমাজ নষ্ট হতো না, যুব সমাজ ধ্বংসের দিকে যেত না। আজকের এই মাহফিলটা যুব সমাজদের উদ্যোগে আয়োজিত। আমরা খুব বেজার না খুশি? খুশি তো নাকি? খুশি না? যুব সমাজ আজকে যে সময়, অধিকাংশ যুব সমাজ অবক্ষয়ের মুখে, ধ্বংসের দিকে, ঠিক সেই সময় এই কড়ই কি পাড়া, আকন্দ পাড়ার যুবকরা তারা জান্নাতের বাগান সাজাতে ব্যস্ত। বলি আলহামদুলিল্লাহ। ম্যাক্সিমাম মাহফিলগুলো যুবকরাই পরিচালনা করে। কোথাও তো দেখলাম না এই পর্যন্ত যে কোথাও লেখা দেখছি বিরাট বুড়া সমাজ কর্তৃক আয়োজিত, দেখিনি। যুবকরাই করে। এই যুবকরা আজকে কোরআনের ডাক দিয়েছে। যুবক, সেই নেতাকে মানবা না যে নেতা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমার হাতে নারী তুলে দেবে, যে নেতৃত্ব মানতে গেলে তোমার নামাজ লাগে না, ওই নেতৃত্বের কাছে যেও না, তোমার জীবন সব শেষ হয়ে যাবে, শান্তি পাবা না। আমার বন্ধুগণ, জীবনটাকে সুন্দরভাবে ঢেলে সাজাবো, ঢেলে সাজানোর জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দিয়েছেন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা অর্ডার দিয়েছেন, 10টা হুকুম দিয়েছেন। একটা একটা করে বলবো আমি, জোরে বলি ইনশাআল্লাহ। এই 10টা হুকুম যদি কেউ মেনে চলে, সে ফেরেশতা চরিত্রের হয়ে যাবে। কি চরিত্রের হবে? ফেরেশতা চরিত্রের মতো হয়ে যাবে সে। নাম্বার 1 হলো ফাতাবায়ানু। তোমরা যে কোনো কথা বিশ্বাস করবে না, আগে ফাতাবায়ানু, ডিসকাস করবে, তদন্ত করবে। নাম্বার 2 হলো ফাসলিহু, মীমাংসা করবে, গন্ডগোল লাগাবা না। লেগেছে গ্রামে গন্ডগোল, গ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখবে, এটাকে শেষ করে ফেলবে, মীমাংসা করে ফেলবা। কোর্টের দিকে যাবা না, মামলার দিকে যাবা না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? নিজেদের মধ্যে ইসলাহ করে নেবে, সংশোধন করে নেবে। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ওয়াকসিতু। যখন তোমরা কোনো কিছুর ফয়সালা করবে, ন্যায় বিচার করবে, অন্যায় বিচার করবা না। আজকে যদি আমি প্রশ্ন করি, গোটা দুনিয়া জুড়ে ন্যায় বিচার বেশি না অন্যায় বিচার বেশি? ন্যায় না অন্যায়? ন্যায় না অন্যায়? অন্যায় বিচার বেশি। যদি কোনো বিচারক যদি সঠিক বিচার করতে পারে, আল্লাহ বলছেন, বান্দারে আমি আমার আরশ আজিমের ছায়ায় 7 শ্রেণীকে জায়গা করে দেব। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো ইমামুন আদিলুন, যে ন্যায় বিচারক, আমি তাকে আমার আরশ আজিমের ছায়ায় তাকে আমি জায়গা দিয়ে দেব। আরশ আজিম কোন পাড়া? বলে আরশ আজিম কি এই পাড়া ও পাড়া? কোন দিকে? ডানে বামে না উপরে? বলেন, ডানে বামে না উপরে? এই সোজা মাথার উপরে। আকাশ এক আকাশ না, কয় আকাশ? বলেন, কোরআন বলছে কয় আকাশ?
সাবআ সামাওয়াত, 7 আকাশ। একটু কান লাগান, কথাগুলো একটু জটিল, মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলা 7 আকাশের উপরে আছেন। আল্লাহ তাআলা কত দূরে আছেন দেখেন। আমার আপনার দৃষ্টিতে আল্লাহ তাআলা কত দূর, কিন্তু আমার আল্লাহর কাছে তো দূরত্ব নয়। আমার আল্লাহ, আমি যেখানে বসে আছি এই জায়গা থেকে আমি যদি উপরের দিকে তাকাই, এখন এই মুহূর্তে কিছু তারকা দেখতে পাবো। আকাশে চাঁদ থাকলে চাঁদ দেখতে পাবো। দিনের বেলা মহাশূন্যের মাঝে নীলাকাশ দেখতে পাই। এই তো আমার দেখার দূর। এই পৃথিবী যতটুকু, এর চাইতে সূর্য তার চাইতে ছোট না বড়? বিজ্ঞান ধারণা করে বলছে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এটা বিজ্ঞানীদের ধারণা। ওই সূর্যের চাইতে আবার মিটি মিটি করে জোনাকির মতো জ্বলে থাকা সেই তারকাগুলো আমরা রাতের বেলা দেখতে পাই, মিটি মিটি করে জ্বলতে থাকে সেই তারকাগুলো। সূর্যের চাইতে এমন কিছু তারকা আছে, একটা তারকা 33 কোটি গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। কত কোটি গুণ? 33 কোটি গুণ। এক একটা তারকা যদি এত বড় হয়, অসংখ্য তারকারা আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। মানুষ চাঁদের দেশে গেছে, মানুষ মঙ্গল গ্রহে বেড়াতে গেছে, ঘুরে আসছে, মঙ্গল গ্রহ দেখেছে মানুষ, চাঁদের দেশ মানুষ দেখছে। মানুষ যদি শখ করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, এখন দেখবো আমি কিছু তারকা। তারকার দেশে যদি কেউ যেতে চায়, সূর্যের কাছে তো যাওয়াই সম্ভব না, কারণ সূর্য জ্বালিয়ে পরে সারখার করে দেবে। যদি কেউ তারকার দেশে যেতে চায়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো বিমান, দুনিয়ার কোনো উড়োজাহাজ, দুনিয়ার কোনো কপ্টার দিয়ে হবে না। তাকে যেতে হলে চেষ্টা করতে হবে নভোযান দিয়া। আপডেট নভোযান হলো সবচেয়ে দ্রুতগামী যানবাহন, হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে সেই অ্যাপোলো 11-এ চড়ে যদি কোনো বান্দা রওনা দেয়, পৃথিবীর সবচেয়ে কাছের তারকার দেশ যদি দেখার জন্য রওনা দিয়ে দেয়, তার যেতে, ওই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তার যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন নাকি?